রেলের জমি উঠে যেতে হবে খড়গপুরে 26 নম্বর ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ডে রেলের জমি, সেখান থেকে উঠে যাওয়ার জন্য রেল নোটিশ দিয়েছে। আর এই রকম সময় প্রাক্তন পুরপ্রধান যিনি ছিলেন প্রদীপ সরকার, তিনি সেই নোটিশ নিয়ে নোটিশ পেয়ে ছিঁড়ে ফেললেন। এবার ভাবুন, হ্যাঁ এটাই হয়তো যারা ওখানে রয়েছেন তাদের মনোবল বাড়লো, কিন্তু রেল কি কোনো পদক্ষেপ করতে পারে? আর ওই নোটিশ তিনি ছিঁড়লেন কেন? তিনি তো একসময় পুরপ্রধান হিসেবে কাজ করেছেন, প্রশাসনিক কাজ তিনি জানেন। একটা নোটিশ, সরকারি নোটিশ, সেই নোটিশ তিনি ছিঁড়ে ফেললেন। তারও নিশ্চয়ই কোনো সাফাই রয়েছে এই বিষয়ে। আমার সঙ্গে শঙ্কর রয়েছেন, আরো ভালো বলতে পারবে শঙ্কর। দেখো, যে রেলের এতনো বিরাট জায়গা রয়েছে, সেই জায়গাগুলো দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ বসবাস করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে এসে বলে দিয়ে গেছিলেন যে কোনো বস্তি এলাকাদের যারা রেল যেসব বস্তিতে রয়েছে দীর্ঘদিন ধরে তাদের উচ্ছেদ করা যাবে না। প্রদীপ সরকার যখন এই কথাটা জানতে পারেন যে খড়গপুর পুরসভার 26 নম্বর ওয়ার্ডে বেশ কিছু রেলের অফিসাররা সেইখানে 15 দিনের মাথায় যেসব বাড়িতে নোটিশ দিয়েছে সেসব কিছু অংশ ভেঙে ফেলে দেওয়ার জন্য নোটিশ দিয়েছে। এরপরে প্রদীপ সরকার সেখানে পৌঁছে সেই নোটিশ ছিঁড়ে দেয় এবং তার যে অভিযোগ যে এই নোটিশে রেলের কোনো কর্তার সিগনেচার নাই, সেই নোটিশের মান্যতা কি, এবং এই নোটিশের মান্যতা ঘিরে রীতিমতন তিনি সেটাকে ছিঁড়ে দেয়। আর এই ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে রীতিমতন রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করছে সে একজন রেলে বড় আধিকারিক পদে ছিলেন, তিনি কি করে এই চিঠিটা ছিঁড়তে পারেন তা নিয়ে প্রদীপ পাল্টা সাফাইও দিচ্ছেন সাফাইও দিচ্ছেন তৃণমূল নেতা প্রদীপ সরকার। তার বক্তব্য শুনবো, আর বিজেপিকে বলছে শোনাবো। নোটিশটা দিচ্ছে, সে তার বৈধতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। কোনো চিঠি রেল যদি দেয় সেটা তাকে একটা অথরিটির একটা সাইন থাকবে, তার কোনো সিগনেচার নেই। এটা ভূত দিচ্ছে না রেল দিচ্ছে কেউ বুঝতে পারছে না। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে একটা রাজ্য সরকার আছে, তার এসডিও আছে, তার ডিএম আছে। তাকে যদি কোথাও উচ্ছেদ করতে হয় সেই লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে আলোচনা করতে হবে। তার হঠাৎ ইচ্ছা হলো আজকে দুটো RPF স্টিকার লাগিয়ে দিল। দলবদ্ধভাবে রাজনীতির ঊর্ধ্বে থেকে এই রেলের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। যদি ভাঙতে আসে আমরা সর্বস্তরের সাধারণ মানুষ রুখে দেবে। রেলের কত ক্ষমতা আছে, RPF এর কত ক্ষমতা আছে দেখবো আমরা। ওটা রেলের জায়গা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। রেল এর আগেও নোটিশ দিয়েছিল বা বলেছিল। তো তারপরে এটাও ভাবতে হবে, দীর্ঘদিন ধরে ওখানে মানুষ আছেন, তারা বসবাস করছেন। ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর মাননীয়া অনুশ্রী বেহেরা, উনিও স্থানীয় বাসিন্দাদের সাথে দেখা করেছেন। দেখা করে উনিও কথা দিয়েছেন, বলেছেন যে উনি উচ্চ নেতৃত্বের সাথে এবং রেলের সাথে কথা বলবেন। কথা বলে একটা সুষ্ঠু সমাধানের পথ আমাদের বের করতে হবে, কারণ ওখানে যারা আছেন তারাও দীর্ঘদিন ধরে আছেন। অর্থাৎ দুটোকে অ্যাডজাস্ট করে একটা সমাধান সূত্র আমাদের বের করতে হবে।